প্রাথমিকে ৩২,০০০ চাকরি বাতিলের মামলা। প্রাথমিকে ৩২,০০০ চাকরি বাতিল মামলার শুনানি আজ কলকাতা হাইকোর্টে। প্রায় ২ বছর পর হাইকোর্টে এই মামলার শুনানি হতে চলেছে। প্রাথমিকের ৩২,০০০ চাকরি বাতিল মামলা, আজ সেই মামলার শুনানি হতে চলেছে কলকাতা হাইকোর্টে। প্রায় ২ বছর পর কলকাতা হাইকোর্টে ৩২,০০০ চাকরি বাতিল মামলার শুনানি হতে চলেছে। প্রাথমিকে ৩২,০০০ চাকরি বাতিল মামলার শুনানি আজ কলকাতা হাইকোর্টে। এসএসসি ২০১৬ সালের পুরো প্যানেল বাতিলের পর এবার প্রশ্ন উঠতে শুরু করেছে প্রাথমিকে ৩২,০০০ চাকরি বাতিলের মামলা নিয়ে, এবং আজ কলকাতা হাইকোর্টে ৩২,০০০ চাকরি বাতিল মামলার শুনানি। কি হবে এই ৩২,০০০ প্রাথমিক শিক্ষকের ভবিষ্যৎ? সবার নজর আজ সেদিকেই। আজ মামলার শুনানি আছে কলকাতা হাইকোর্টে। প্রাথমিকের ৩২,০০০ চাকরি বাতিল মামলার শুনানি কলকাতা হাইকোর্টে। আমাদের সাথে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, আজ ৩২,০০০ চাকরি বাতিল মামলার শুনানি কলকাতা হাইকোর্টে। দেখো, একেবারে প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে ৩২,০০০ শিক্ষকের চাকরি বাতিল সংক্রান্ত যে মামলা, সেই মামলার শুনানি আজকে রয়েছে কলকাতা হাইকোর্টে। এবং প্রায় ২ বছর পরে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তারা আজকে এই মামলাটি শুনবে। বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি রয়েছে। সকাল 10:30 নাগাদ শুনানির সম্ভাবনা। এবং স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ এসএসসি পাশাপাশি আমরা দেখেছিলাম যে প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও যে দুর্নীতির কথা উঠে এসেছিল, এবং সেখানেও ৩২,০০০ শিক্ষক শিক্ষিকা তাদের চাকরি বাতিলের সংক্রান্ত যে মামলা, সেই শুনানিও কলকাতা হাইকোর্টে দীর্ঘদিন ধরেই চলছে। এবং প্রায় ২ বছর পরে এই সংক্রান্ত মামলার শুনানি আজকে রয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। এবং সেক্ষেত্রে চূড়ান্ত কোনো সিদ্ধান্তে উপনীত হওয়া যায় কিনা বা এই চাকরি বাতিল নিয়ে হাইকোর্টের কি পর্যবেক্ষণ থাকে, সেই বিষয়েও কিন্তু আজকে বিচারপতি তারা তাদের মতামত জানাবেন। এবং ইতিমধ্যে যেহেতু এসএসসির ক্ষেত্রে ২০১৬ সালের কোটা প্যানেলটিকে বাতিল করে দেওয়া হয়েছে, ২৬,০০০ শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মীদের চাকরি বাতিল হয়েছে, তারই পাশাপাশি প্রাথমিকের এই ৩২,০০০ শিক্ষক শিক্ষিকাদের ভবিষ্যৎ কি হতে চলেছে সেই বিষয়টা নিয়েও কিন্তু একটা উদ্বেগ রয়েছে। তো সব মিলিয়ে এই মামলার শুনানিও আজকে রয়েছে কলকাতা হাইকোর্টে। সেক্ষেত্রে এই মামলার শুনানিতে বিচারপতিদের কি পর্যবেক্ষণ উঠে আসে সেটাও কিন্তু একই রকম ভাবে দেখার বিষয়। ধন্যবাদ মৌমিতা।